সালানপুর ব্লক যুবসাথী প্রকল্পের প্রথম দিনেই ফর্ম তুলতে গিয়ে লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড়। 15ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন। বারাবণী বিধানসভা এলাকার সালানপুর ব্লক অফিস চত্বর শিবিরে শুভারম্ভ করেন বারাবণীর বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের কথা ভেবেই এই প্রকল্প চালু করেছেন। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা মাসিক 1500 টাকা করে ভাতা পাবেন। রেজিস্ট্রেশনের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার ও ক্ষেত মজুর প্রকল্পের জন্য কাজ চলছে স্থানীয় কেন্দ্রগুলিতে। हम लोग अभी दादा एदिके दादा যে আমাদের যারা 21 থেকে মানে 40 বছর যাদের বয়স আছে, যে সমস্ত আমাদের ভাই বোনদের বয়স আছে যারা মাধ্যমিক পাস করেছে, তাদের জন্য যুবসাথী একটা প্রকল্প করেছে। এটাতে প্রতি মাসে 1,500 টাকা করে তারা পাবে। তো আমি অলরেডি এটা বারাবণীতে অলরেডি করে এলাম, করে সালানপুরে ঢুকেছি। প্রচুর ভাই বোনদের ভিড় হচ্ছে, যেহেতু আজকে শিবরাত্রি, আজ একটু তাও হালকা আছে, তো মানে আগামীকাল থেকে প্রচণ্ড ভিড় হবে এবং সেভাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং যাতে প্রতিজনেই যাতে অ্যাপ্লাই করতে পারে তার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা কিন্তু আমাদের বিডিও অফিস থেকে করা হয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছে। কতদিন চলবে দাদা এই শিবিরটা? এটা চলবে 26 তারিখ থেকে। এত ভিড় আজ থেকে প্রথম দিন থেকে এত ভিড়? এটা যুবসাথী প্রকল্প যেটা আছে, এটা মেন ভিড় আছে, কারণ আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, প্রচুর ছেলে ভাই বোন আছে যাদের এখন হয়তো চাকরির চেষ্টা করে যাচ্ছে। তো তাদেরকে এটা একটা মানে কী বলবো, একটা লক্ষ্মীর ভাণ্ডার যেমন একটা প্রকল্প করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি এই প্রকল্পটা কিন্তু যুবসাথী প্রকল্প। এটাতে কিন্তু ভীষণভাবে আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের জন্য প্রচণ্ড উপকার হবে, কারণ অনেকে পড়াশোনা করতে করতে হয়তো চাকরির জন্য ব্যবস্থা করছে, তো সেখানে কি বসে আছে বাড়িতে, এবারে 1,500 টাকা যদি তারা মাসে পায়, তাদের একটা হাত খরচা বেরোবে, তাদের একটা যে কোনো জিনিসের একটা খরচাটা বেরোবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং তার জন্য আমি সেলুট জানাই, কুর্নিশ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা কিন্তু গ্রাম বাংলা সহ শহরাঞ্চলের প্রতিটি মানুষের, প্রতিটি ভাই বোনদের সুবিধা হবে। এসছেন কি জন্য এখানে? এখানে যুবসাথী যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা জমা দিচ্ছে। আচ্ছা, এটা জমা করতে জমা করতে এসেছেন। আপনি ফর্ম তুলেছেন? হ্যাঁ, কোন জায়গায়? এটা বিডিও অফিসে এসেছেন? হ্যাঁ, বিডিও অফিসের একটু পাশের একটা অফিস আছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প এটা বের করেছে যুবক যুবতীদের জন্য, তুই কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, দেখুন মানে যেখানে চাকরি নেই আর নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা দিয়েছে, তো আপনি কি বলবেন এই বিষয়ে? এটাতে একটু সেক্ষেত্রে আমাদের মানে চাকরি বাকরি ক্ষেত্রে যতদিন না পাচ্ছি একটু পড়াশোনা চালিয়ে যাওয়া বা এই ফর্ম ফিল আপ, পরীক্ষা সেন্টার যাওয়া, এগুলোতে একটু হেল্প হবে। আচ্ছা, অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে কি কতটা সাধুবাদ জানাবেন? অবশ্যই ভালো জিনিস, একটা ভালো। এই উদ্যোগটাকে সাধুবাদ জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এখানে যুবসাথী, ক্ষেত মজুর এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্প হচ্ছে। এখানে আমাদের সালানপুর গ্রামে যেসব নিবাসী রয়েছেন, ওনারা যদি ইচ্ছুক প্রকাশ করেন তাহলে ওনারা এই ক্যাম্পে এসে ফর্ম জমা দিতে পারেন। প্রথম দিন থেকে স্যার এত ভিড় দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, যেহেতু যুবসাথী মানে 21 থেকে 40 বছর পর্যন্ত যেসব যুবক যুবতী যারা এখনও পড়াশোনা করেছে, মাধ্যমিক দেওয়ার পর তারা যে প্রিপারেশান নিচ্ছে, যে চাকরির প্রিপারেশান নিচ্ছে বা অন্য কিছু চেষ্টা করছে, সেই সময় তারা যে উৎসাহ পায়, সেই জন্য এই স্কিমটা চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 1,500 টাকা করে পার মান্থ তাদেরকে দেওয়া হয়।